লাস্ট ক্লাসে আমরা যে ইন্টিগ্রেশন দেখছিলাম সেখানে কি কারো কোনো প্রবলেম আছে? আমরা হচ্ছে ইন্টিগ্রেশন টপিকটা স্টার্ট করছিলাম এন্ড আমরা দেখছিলাম যে নিউমেরিক্যাল মেথডস এর মধ্যে ট্রাপিজয়েডাল রুল ইউজ করে কিভাবে আমরা হচ্ছে একটা ইন্টিগ্রেশন ফাংশন বা একটা ইন্টিগ্রালকে সলভ করতে পারি। তো ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমাদের যে জেনারেল ফর্মুলাটা আছে ইন্টিগ্রেশন করার জন্য, নিউটন কোটস ফর্মুলা, এই যে এখানে f অফ n x dx, যেটা এটা হচ্ছে nth অর্ডার একটা পলিনোমিয়ালের ফাংশন। এখানে আমরা যদি লিনিয়ার ইউজ করি, লিনিয়ার বা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল ইউজ করে আমরা হচ্ছে আমাদের আর এর ভ্যালুটা ডিরাইভ করি, তাহলে আমরা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল দেখছিলাম পাওয়া যায়। তো ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে আমরা যেটা করছি যে আমাদের যে লিমিট ভ্যালুগুলো দেওয়া থাকতো তাদের মধ্যে আমরা একটা কানেক্টিং স্ট্রেট লাইন ড্র করতাম এন্ড ওই স্ট্রেট লাইন যতটুকু এরিয়া কভার করতো আমার লিমিটের মধ্যেখানে সেটাকে আমরা এরিয়া হিসেবে ডিটারমাইন করতাম। তো সিঙ্গেল সেগমেন্ট ট্রাপিজয়েডালের ক্ষেত্রে তার মানে যেখানে একটা সেগমেন্ট আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যখানে, সেখানে আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে I equals to b minus a times function of a plus function of b divided by 2. আর সেম জিনিসটা আমরা যখন অ্যাকিউরেসি ইমপ্রুভ করতে গেছি তখন আমরা যেটা করছি, আমাদের যে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যখানে যে সেগমেন্টটা ছিল একটা সেগমেন্ট, সেটাকে আমরা মাল্টিপল সেগমেন্টে ডিভাইড করে দিছি। এই মাল্টিপল সেগমেন্টে 2 4 3 4 5 6 7 8 বিভিন্ন ধরনের নাম্বারে ডিভাইড করে দিছি যাতে আমাদের অ্যাকিউরেসিটা ইমপ্রুভ হয়। এন্ড ওই যে সেগমেন্ট গুলো ছিল তাদের যে করেসপন্ডিং ফাংশনের ভ্যালুগুলা, তাদের কনজিকিউটিভ পয়েন্টগুলোর মধ্যে আমরা কানেক্টিং স্ট্রেট লাইন ড্র করছিলাম। এন্ড তারপর ওই যে পার্টিকুলার আলাদা আলাদা একটি ট্রাপিজিয়াম ছিল তাদের এরিয়াটাকে আমরা যদি যোগ করে দিতাম, তখন যে আমরা যেটা পাইতাম সেটা হচ্ছে আমাদের টোটাল যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা সেটা। তো এক্ষেত্রে আমাদের মাল্টিপল সেগমেন্ট ট্রাপিজয়েডালের ক্ষেত্রে আমার যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে b minus a divided by 2n times function of a plus function of b divided by function of a plus function of b times হচ্ছে 2 times function of a plus i, যেখানে i শুরু হবে i1 থেকে আর n minus 1 পর্যন্ত কন্টিনিউ করবে। তার মানে একদম আমার লোয়ার পয়েন্টটা এবং একদম যে আপার পয়েন্টটা আছে সেই দুইটা ফাংশনের ভ্যালু বাদ দিয়ে মাঝখানে প্রত্যেকটা ফাংশনের ভ্যালুর সাথে আমার 2 গুণ হবে। তো এটা ছিল যে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিম্পসনস 1/3 রুল, বা আমরা ওই যে নিউটনস ফোর্থ ফর্মুলা ছিল ওই জায়গাটায় আমরা যদি সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল একটা ইউজ করি, তাহলে সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালের জন্য আমি কিরকম ফাংশন ডিরাইভ করতে পারবো। ঠিক আছে, তাহলে বলো তো সেকেন্ড অর্ডার যে আমরা দেখছিলাম যখন ইন্টারপোলেশন করছিলাম, সেকেন্ড অর্ডার মানে হচ্ছে কোয়াড্রেটিক ইন্টারপোলেশন, তাই তো? Yes, ma'am. আচ্ছা, তো কোয়াড্রেটিকের ক্ষেত্রে আমরা হচ্ছে কি, ট্রাপিজয়েডালের ক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল স্ট্রেট লাইন পাই যখন আমরা লিনিয়ার কোনো পলিনোমিয়াল হিসাব করি। আর সেম জিনিসটা যখন আমরা সেকেন্ড অর্ডারের জন্য পাবো, আমরা একটা প্যারাবোলা লাইক প্যাটার্ন পাবো না? আমরা একটা হচ্ছে তিনটা পয়েন্টের জন্য আমরা একটা প্যারাবোলা পাবো, কারণ আমরা জানি আমরা যদি n সংখ্যক সেগমেন্ট নিয়ে কাজ করি তাহলে আমাদের পয়েন্ট থাকে হচ্ছে n+1, বা nth অর্ডার পলিনোমিয়াল করতে গেলে আমার n+1 সংখ্যক পয়েন্ট লাগে পলিনোমিয়ালটা বের করার জন্য। তাহলে এখানে দেখো, আমরা যখন হচ্ছে সিম্পসনস 1/3 অ্যাপ্লাই করি তখন আমাদের সেগমেন্ট থাকে দুইটা, অর্ডার 2। এখানে n = 2 মানে হচ্ছে আমাদের এই যে fn dx টা যেটা ইউজ করে আমরা ইন্টিগ্রেশন করতাম, সেই fn dx এর ভ্যালুটা বুঝাইছে এই n টা 2 মানে হচ্ছে এই অর্ডারের 2টা, সেকেন্ড অর্ডার। আর সিম্পসনস 1/3 যখনই আমরা অ্যাপ্লাই করব তখন মনে রাখা লাগবে যে আমার সেগমেন্ট হচ্ছে থাকবে দুইটা, কারণ আমরা যখন ট্রাপিজয়েডাল ইউজ করতাম দুইটা পয়েন্টের মধ্যে থাকবে হচ্ছে একটা সেগমেন্ট। আর এখন যখন আমরা সিম্পসনস 1 ইউজ করতেছি তখন আমরা জানি হচ্ছে তিনটা পয়েন্ট, কারণ সিম্পসনস 1/3 মানে হচ্ছে সেকেন্ড অর্ডার মানে হচ্ছে তিনটা পয়েন্ট। আর তিনটা পয়েন্টের এগেইনস্টে আমরা পাবো হচ্ছে দুইটা সেগমেন্ট। হ্যাঁ, এই দুইটা সেগমেন্ট মিলায় আমার টোটাল ইন্টিগ্রেশনটা হচ্ছে। এখন এই দুইটা সেগমেন্টের জন্য আমরা এই যে প্যারাবোলাটা পাইছি, এটা যদি ট্রাপিজয়েড হইতো তাহলে কি এই দুইটা পয়েন্ট আমি কানেক্ট করে দিতাম, এই দুইটা পয়েন্ট আমি কানেক্ট করে দিতাম। কিন্তু এখন এই দুইটা কানেকশন কিন্তু স্ট্রেট লাইন না, এটা হচ্ছে একটা কার্ভ। তার মানে এইটাকে আমি ট্রাপিজিয়াম, এটাকে ট্রাপিজিয়াম চিন্তা করে দুইটারে কিন্তু যোগ করে দিতে পারবো না এরিয়াটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার যে পলিনোমিয়ালটা আছে সেই পলিনোমিয়ালটা ইউজ করে আমরা হচ্ছে এই যে a থেকে b পর্যন্ত যতটুকু এরিয়াটা আছে সেটা ক্যালকুলেট করার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখো এই পিকচারটাতে একটু ভুল আছে। এখানে হচ্ছে আমাদের এইটা তিনটা পয়েন্টকে নিয়ে আমরা কার্ভটা পাইছি, এই যে তিনটা পয়েন্ট নিয়ে। তো এই পুরো কার্ভ, যে কার্ভটা আমরা এস্টিমেট করছি সেই কার্ভটার ভিতরের অংশ হওয়ার কথা আমার এরিয়া, তার মানে এই যে এতটুকু থাকার কথা, কিন্তু এখানে
শেডের উপরে এই যে এই পোর্শনটার জন্য শেড দেওয়া হয়নি, তো এটা মিস করো না, এই পোর্শনটুকু হবে হচ্ছে আমার ইন্টিগ্রেশনের অংশ। আর এখানে দেখো অরিজিনালের ক্ষেত্রে আমার হচ্ছে এই যে, আর আমি যদি অরিজিনাল চিন্তা করি, আমার অরিজিনাল কার্ভ হচ্ছে এটা, তাহলে অরিজিনাল থেকে আমি যখন এস্টিমেট করতেছি এতটুকু বেশি পাচ্ছি, আবার এই জায়গাটা এতটুকু কম পাচ্ছি, তার মানে এটা হচ্ছে আমার এরর। তাহলে এখন আমরা যেটা করবো, এই যে f2x dx, আমরা সেকেন্ড অর্ডারের জন্য আমরা জানি ইন্টারপোলেশন কিভাবে হয়। আমরা ল্যাগ্রাঞ্জি ইন্টারপোলেশন বা ল্যাগ্রাঞ্জি সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল হচ্ছে আমরা ইন্টারপোলেশনের টপিকে বের করছিলাম। আমাদের ফর্মুলাটা হচ্ছে ছিল যে li of x times function of xi ছিল আমাদের যে y ভ্যালুটা, সেই y সমান ছিল এটা। আর যেখানে আমাদের li ছিল কত, li ছিল হচ্ছে sum of I equals to 0 থেকে n পর্যন্ত and I not equals to কত হবে, জে ছিল ম্যাম। এ হবে, আচ্ছা এটা মনে হয় j হবে, হ্যাঁ এটা হচ্ছে j equals to 0 থেকে n, I not equals to j, সরি j not equals to I মনে হয় একই জিনিস হলো। আর এই জায়গাটা ছিল হচ্ছে আমাদের x minus xi xj আর ডিভাইডেড বাই xi minus xj, ঠিক আছে। ওই ফর্মুলাটা ইউজ করে আমরা যে হচ্ছে কোয়াড্রেটিকের জন্য যে ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা পাইছিলাম, সেটা হচ্ছে এরকম x minus x1 times x minus x2 divided by x naught minus x1 times x naught minus x2 times f of x naught, আর আরো দুইটা টার্ম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল যেটা ছিল সেই পলিনোমিয়ালটা। এখন এটাকে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করি x naught থেকে x2 এর মধ্যে, ইন্টিগ্রেশন করে যোগ বিয়োগ সবকিছু করলে আমরা যে ফর্মুলাটা পাবো সেটা হচ্ছে I equals to h by 3 times function of x naught plus 4 times function of x1 plus function of x2। যেহেতু এই প্রসেসটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে, এই জন্য ডেরিভেশনটা এখানে দেখানো হয় নাই, বাট ওই ট্রাপিজয়েডালের ক্ষেত্রে যেহেতু সহজ ছিল ওই জন্য আমরা করে ফেলছিলাম। এখানে করতে গেলে হয়তো দেখা যাবে যে অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে, তো এখানে আমরা এটা স্কিপ করছি, জাস্ট আমরা ফর্মুলাটা দেখতেছি। তো ফর্মুলা কি, h by 3 আর টাইম গুণন এটা, যেখানে h এর ভ্যালুটা আমরা কি জানতাম, h এর ভ্যালু আমরা জানি হচ্ছে b minus a divided by f, তাই তো। তাহলে এখানে হচ্ছে আমাদের b কত, এই ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে আমাদের b হচ্ছে x2 না, a হচ্ছে x0, তাহলে এই যে b সমান হবে x2, a সমান x0 ডিভাইডেড বাই n এর ভ্যালুটা কত, 2 ম্যাম। 2। এই যে যেহেতু আমার দুইটা সেগমেন্ট 1/3 এর জন্য, তাহলে এটা 2। তাহলে এই যে h by 3 তে আমি যদি h এর ভ্যালুটা বসাই দিই, তাহলে আমরা পাবো হচ্ছে x2 x0 ডিভাইডেড বাই 6। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যখন বলবো যে সিম্পসনস 1/3 অ্যাপ্লাই করো কোনো সেগমেন্ট, আমি যদি না বলে দেই তাহলে তুমি সিম্পলি বুঝবা যে এটা হচ্ছে সিঙ্গেল অ্যাপ্লিকেশন সিম্পসনস 1/3। তার মানে তোমার কাছে থাকবে হচ্ছে দুইটা সেগমেন্ট এবং তিনটা কোঅর্ডিনেট, এই তিনটা কোঅর্ডিনেট এবং দুইটা সেগমেন্ট ইউজ করে আমাদেরকে ইন্টিগ্রেশনটা করা লাগবে। তাহলে আমরা হচ্ছে একটা প্রবলেম দেখি করে কিভাবে আসে। ধরো আগের দিন আমরা যে প্রবলেমটা করছিলাম ওরকম একটা প্রবলেম করি, এক্সাক্ট তো খেয়াল নাই কনস্ট্যান্ট ভ্যালুটা কত ছিল, বাট আমরা হচ্ছে ফাংশন যেটা নিয়েছিলাম সেটা ছিল 2x স্কয়ার মাইনাস 3x প্লাস কনস্ট্যান্ট কত দিয়েছিলাম খেয়াল নাই, আপাতত আমরা ধরলাম হচ্ছে ধরো 2 ধরলাম। হ্যাঁ, তাহলে এটাকে আমি যদি বলি যে a equals to 0 থেকে b equals to 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করো, সেম লিমিটটাই আমরা বসেছিলাম ট্রাপিজিয়ামের জন্য। আর আমি আর কোনো কিছু বলে দিলাম না, আমি জাস্ট বললাম যে সিম্পসনস 1/3 অ্যাপ্লাই করে তুমি আমাকে ইন্টিগ্রেশনটা বের করে দাও। তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা সমান জানি যে h by 3 টাইমস হচ্ছে f of x naught, f naught লিখলাম 4f of x1, তার মানে 4f1 প্লাস f2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমি যদি ছবিটা আঁকি, আমার কাছে পয়েন্ট আছে 0, আপার লিমিট 4, তাহলে আমাকে যদি আমি প্যারাবোলা একটা ড্র করতে চাই বা সিম্পসনস 1/3 অ্যাপ্লাই করতে চাই, আমার কাছে দুইটা সেগমেন্ট লাগবে, তার মানে এদের মধ্যখানে আরেকটা পয়েন্ট লাগবে। এই পয়েন্টটা কিভাবে বের করবো, h এর ভ্যালু দিয়ে। h এর ভ্যালু সমান আমরা জানতাম কত, b minus a ডিভাইডেড বাই 2, এটা সমান কত, সরি 2 না n, তাহলে b minus a ডিভাইডেড বাই n এখানে কত, 2 হবে ম্যাম। 2 হবে, 4 minus 0 divided by 2 equals to 2। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 2। তাহলে এখন আমরা হচ্ছে ড্র করি, এটা ধরো ফাংশনের ভ্যালুটা এই পয়েন্টটা, এটা রাখলাম এখানে, এটা রাখলাম এখানে। যদিও এখানে একা বাঁকা হইতেছে, একা বাঁকা হওয়ার কথা না, ধরো আমাদের প্যারাবোলাটা এরকম একটা প্যারাবোলা আসবে। আচ্ছা, এখন আমরা যেটা করবো, এই যে ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, h এর ভ্যালু 2, তাহলে 2/3। এখন ফাংশন অফ
এক্স নট, এক্স নট এর ভ্যালু আমাদের 0, এই 0 ভ্যালুটা যদি এখানে বসাই ফাংশন অফ এক্স নট আসে কত 2। তাহলে 2 তে যদি ফাংশনের ভ্যালুটা বসাই কত আসে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মাইনাস 6 2 প্লাস 2 4, এটা 4। আর 4 এর জন্য আমার ফাংশনের ভ্যালু হচ্ছে 25 মাইনাস 12 20 22, এটা হচ্ছে 22। তাহলে এখন বলো তো ফাংশন অফ এক্স নট এর ভ্যালু হচ্ছে 2, ফাংশন অফ এক্স নট এর ভ্যালু তাহলে 2 প্লাস 4 ফাংশন অফ x1, তার মানে এই যে x নট এবং x2 বাদ দিয়ে মাঝখানে যে পয়েন্টটা সেটা যে ফাংশনের ভ্যালু তার সাথে আমার গুণ হবে 4, তার মানে এই পয়েন্টটার সাথে 4 গুণ হবে। তাহলে এখানে গুণ হবে কত 4 টাইমস 4, এই যে ফাংশন অফ f1 হচ্ছে 4 প্লাস হচ্ছে লাস্টের পয়েন্ট যেটা ভ্যালু আমরা পাইছি 22, এটা কত আসে সমান 22 24 4 4 16, 24 আর 16 তে হয় হচ্ছে 40, তাহলে 40 দুগুণে 80 ডিভাইডেড বাই 3 কত আসে এটা দেখো তো। বুঝছো কেউ? আচ্ছা এটা আসে হচ্ছে আমাদের 26.67, তাহলে সিম্পসনস 1/3 অ্যাপ্লাই করে আমরা পাইলাম হচ্ছে 26.67। সেম জিনিসটা আমরা যদি হচ্ছে ট্রাপিজয়েডাল, আমি যদি বলতাম যে ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করে করো তাহলে কি হতো, এটা হচ্ছে আমার সিম্পসনস 1/3, এখানে লিখে রাখি এটা হচ্ছে 1/3 অ্যাপ্লাই করে আমরা পাইছি এটা। যদি আমি বলতাম ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলা আমাদের খেয়াল আছে, ছিল হচ্ছে b minus a divided by 2 times function of a plus function of b, তাহলে এটা কত হবে b minus a তার মানে হচ্ছে 4 minus 0 divided by 2 ফাংশন অফ a হচ্ছে আমরা পাইছি 2। তখন কি হইতো, তখন হচ্ছে আমাদের এই জাস্ট এই পয়েন্টটা থাকতো না তাই না, এই শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেগমেন্ট হইতো, জাস্ট ওই একটা সেগমেন্ট আমি কাউন্ট করতাম যদি সিঙ্গেল সেগমেন্ট ট্রাপিজয়েডাল রুল হইতো। তাহলে কি হবে 2 প্লাস লাস্ট পয়েন্টটা হচ্ছে 4, 4 এর মধ্যে এটা 22, তাহলে 22 প্লাস 2 টাইমস 24 48, তাহলে আমার সিম্পসনস 1/3 অ্যাপ্লাই করে আসছে হচ্ছে 26.67 আর এখন আসছে হচ্ছে 48 ট্রাপিজয়েডাল। আর এটার অরিজিনাল রেজাল্টটা কত আসবে, অরিজিনাল রেজাল্টটা যদি আমরা একটু দেখি বলো তো, ওই যে ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে কত হবে, নরমালি আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেট করি, এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে 2x cubed by 3 minus 3x square by 2 plus 2x, তাই তো। তাহলে এটা লিমিট থেকে হচ্ছে লিমিট হবে কত 0 থেকে 4 পর্যন্ত। আচ্ছা তাহলে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত আমি যদি 4 এখানে বসাই, প্রথমটা হচ্ছে 128 ডিভাইডেড বাই 3 মাইনাস 48 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 24 প্লাস 4 দুগুণে 8, তাহলে দেখো তো এই ভ্যালুটা ক্যালকুলেট করে কত আসে। আচ্ছা এটা আসছে হচ্ছে 26.67। তাহলে দেখো আমরা যে ফাংশনটা নিলাম এই পার্টিকুলার এই ফাংশনটার জন্য আমাদের এক্সাক্ট যে রেজাল্টটা আমরা যখন সিম্পসনস 1/3 অ্যাপ্লাই করতেছি সেই এক্সাক্ট রেজাল্টটা আমরা হচ্ছে পেয়ে গেছি। তার মানে এই সিম্পসনস এর ক্ষেত্রে আমি যখন জাস্ট দুইটা সেগমেন্টে কাজ করতেছি তখনই কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে, কিন্তু আমি যখন ট্রাপিজয়েডাল ইউজ করছিলাম ট্রাপিজয়েডালের ক্ষেত্রে আমার এরর দেখো কতখানি ছিল, আমি ট্রাপিজয়েডালে পাইছি 48 যেখানে আমার অ্যাকচুয়াল আনসার হচ্ছে 26। বুঝা গেছে? হয়তো এটার থেকে আমি যদি মাল্টিপল সেগমেন্ট ট্রাপিজয়েডাল ইউজ করতাম, দুইটা বা তিনটা সেগমেন্ট ইউজ করে, তাহলে হয়তো এর চাইতে একটু বেটার রেজাল্ট পাইতাম। তারপরে 7টা 8টা ইউজ করলে হয়তো এই ভ্যালুটার কাছাকাছি কিছু একটা ভ্যালু আমি পেয়ে যাইতাম। এটা কি বোঝা গেছে 1/3 টা? Yes, ma'am. আচ্ছা তাহলে এখন দেখো 1/3 ও হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, যেমন আমার হচ্ছে মাল্টিপল সেগমেন্ট আমরা করতে পারি, এই সিম্পসনস 1/3 রুলটাও আমরা মাল্টিপল সেগমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো মাল্টিপল সেগমেন্টে কি হবে দেখো, যখন আমরা ট্রাপিজয়েডাল অ্যাড করতেছিলাম ট্রাপিজয়েডালের ক্ষেত্রে জাস্ট আমাদের লাগতেছিল কয়টা, দুইটা পয়েন্ট না, দুইটা পয়েন্ট আর একটা সেগমেন্ট হইলেই আমি ট্রাপিজিয়ামের জন্য আমার যে এরিয়াটা
সেটা অ্যাপ্লাই করতে পারতেছিলাম। এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তার মানে এই যে কোনো দুইটা পয়েন্ট পাইলেই আমি একটা ট্রাপিজিয়াম ইউজ করতে পারতাম। তাহলে এটা কি, যখন আমরা ট্রাপিজিয়াম মাল্টিপল সেগমেন্ট বলতেছিলাম তখন এক একটা সেগমেন্টই ছিল আমার এক একটা রুলের অংশ। কিন্তু আমরা যখন হচ্ছে এখন সিমসাস 1/3 টা বলবো, সিমসাস 1/3 যখন মাল্টিপল সেগমেন্ট সিমসাস 1/3 বলবো, তখন যেটা হবে, আমরা যখন সিমসাস একবার অ্যাপ্লাই করতেছি তখন আমাদের কয়টা থাকে? দুইটা ম্যাম। দুইটা, দুইটা না, জি দুইটা সেগমেন্ট থাকে। তাহলে এরকম দুইটা সেগমেন্ট, তার মানে মিনিমাম আমার সেগমেন্ট লাগবে হচ্ছে দুইটা। একবার আমি যদি সিমসাস 1/3 অ্যাপ্লাই করতে চাই, তার মানে h/3 টাইমস হচ্ছে ফাংশন অফ x0 প্লাস 4 ফাংশন অফ x1 প্লাস ফাংশন অফ x2। তাহলে এই জিনিসটা যদি, এই ফর্মুলাটা যদি আমি ধরো দুইবার অ্যাপ্লাই করতে চাই, দুইবার অ্যাপ্লাই করতে চাইলে আমার এই তিনটা পয়েন্ট একবারের জন্য আমি পাবো। আবার যদি আমি আরেকবার অ্যাপ্লাই করতে চাই, নিশ্চয়ই আরো তিনটা পয়েন্ট লাগবে। ইয়েস ম্যাম। তিনটা পয়েন্ট, তার মানে আরো তিনটা পয়েন্ট মানে কত, আরো কয়টা সেগমেন্ট? আরো একবার দুইটা অ্যাপ্লাই করার সেগমেন্ট। জন্য আমার দুইটা সেগমেন্ট মিনিমাম লাগতেছে, এই দুইটা সেগমেন্ট। তার মানে আমি যদি আরেকবার অ্যাপ্লাই করতে চাই আরো দুইটা সেগমেন্ট লাগবে। কারণ আমরা কি করতেছিলাম ট্রাপিজয়েডালের ক্ষেত্রে, এই যে এখানে যেটা একবার ইন্টিগ্রেশন বের করছি, এটার সাথে কি পরেরটা যোগ করতেছিলাম না, আবার এখান থেকে শুরু করে এটা, আবার এখান থেকে শুরু করে এটা। তাহলে এটা যখন আমরা সিমপ্সনের ক্ষেত্রে করব, সিমপ্সনের ক্ষেত্রে কি হবে বলো তো? টোটাল 4টা সেগমেন্ট লাগবে ম্যাম। হ্যাঁ, টোটাল 4টা সেগমেন্ট লাগবে। আমি যদি হচ্ছে ধরো এই যে এখানে একটা দেই, এখানে একটা, আর এখানে একটা, তাহলে কি প্রথম এই দুইটা সেগমেন্টের জন্য আমি একটা প্যারাবোলা পাবো, আবার পরে এই এই কয়েকটার জন্য আমি আরেকটা পাবো, এই পরের দুইটার জন্য আবার একটা প্যারাবোলা পাবো। এখন যখন আমরা একবার অ্যাপ্লাই করতেছি তখন আমাদের লাগতেছে কত, দুইটা সেগমেন্ট। তাহলে আমি যদি এটা তোমার লোয়ার লিমিট দিয়ে দিই, এই পয়েন্টটা এ, আপার লিমিট যদি দিয়ে দিই বি, এন্ড যদি বলি 4টা সেগমেন্ট, তাহলে 4টা সেগমেন্ট বের করার জন্য আমাকে কি দুইটা দুইটা করে বের করা লাগে না? কারণ সিমসন্স এর ক্ষেত্রে আমি তো অবশ্যই দুইটা করে বের করতে হয়, তিনটা করে পয়েন্ট লাগে। তাহলে প্রথমে এই দুইটা যদি আমি অ্যাপ্লাই করি, এতটুকু ইন্টিগ্রেশন তো আমি করে ফেললাম। তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে আমার আপার লিমিট পর্যন্ত বাকিটুকু বের করার জন্য আবার দুইটা সেগমেন্ট দেওয়া আছে। তাহলে এই দুইটা সেগমেন্টের জন্য আমি সেম ফর্মুলাটা আরেকবার অ্যাপ্লাই করব, এটার জন্য একবার, এটার জন্য একবার। তাহলে এই দুইটা, এটা যদি হয় I1, এটা যদি হয় I2, এই দুইটা যদি আমি যোগ করে দেই, তাহলে আমি টোটাল ইন্টিগ্রেশনটা পাবো না? ইয়েস ম্যাম। আমি যদি 6টা বলতাম তাহলে আরো কয়টা পয়েন্ট লাগতো? মানে এরপরে যদি আরেকবার অ্যাপ্লাই করতে বলতাম, I3 যদি বের করা লাগতো তাহলে আরো কয়টা পয়েন্ট লাগতো? আরো 2টা পয়েন্ট লাগতো। আরো দুইটা পয়েন্ট, তার মানে বি ছাড়া আরো দুইটা পয়েন্ট, মানে আরো দুইটা সেগমেন্ট, তাই তো? এখানে আরো দুইটা এক্সট্রা সেগমেন্ট আসতো আমার। আচ্ছা, তার মানে কি, দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা যখন সিমসন্স 1/3 এটা মাল্টিপল অ্যাপ্লিকেশন বা মাল্টিপল টাইমস অ্যাপ্লাই করতেছি, তখন আমার এন এর ভ্যালুটা অবশ্যই কি হওয়া লাগছে, ইভেন। এন এর ভ্যালু অবশ্যই আমার ইভেন হওয়া লাগবে, মানে 2 এর গুণিতক হওয়া লাগবে। ইভেন বললেই তো হলো। কারণ আমি যদি হচ্ছে মাল্টিপল সেগমেন্ট তোমাকে বলি সিমসন্স 1/3, আর আমি ধরো তোমাকে, দাঁড়াও, আচ্ছা এই যে এই জিনিসটাই ধরো, ধরো আমি তোমাকে সেগমেন্ট দিয়ে দিলাম আর একটা এক্সট্রা সেগমেন্ট এখানে অ্যাড করলাম, এখানে একটা। তাহলে এইগুলোর জন্য আমি অ্যাপ্লাই করলাম I1 প্রথম দুইটার জন্য, তারপরে I2, প্রথমে এই সেগমেন্টটা বাদ দিলাম আপাতত, I2, তারপরে আছে I3। কিন্তু আমার যদি লোয়ার লিমিট দেওয়া থাকতো এটা এ, আচ্ছা প্রথমে দিলে হয়তো প্রথমে একটু কনফিউজ হয়ে যাবা, আগে আমরা লাস্টে দিয়ে করি। ধরো যে এই দুইটার পরেও আমাকে, আচ্ছা দুইটা না, লাস্টেরটা বাদ দিয়ে দিই, এই যে লাস্টের সেগমেন্টটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি হবে? হচ্ছে রে। আচ্ছা, এখানে হচ্ছে আমার ধরো এইটুকু পর্যন্ত জাস্ট আছে, তার মানে এই দুইটা পয়েন্টের মধ্যখানে একটা স্ট্রেট লাইন, যেহেতু আমার পরের পয়েন্টটা নাই তাহলে আমি কোনো প্যারাবোলা পাচ্ছি না, এই এতটুকু পর্যন্তই হচ্ছে আমার সেগমেন্ট, তার মানে এটা বি। তাহলে দেখো তো, এটা যদি বি হয় আপার লিমিট, প্রথমে এই দুইটার জন্য করলাম 1/3, তারপরে এখান থেকে শুরু করে আবার এই দুটোর জন্য করলাম 1/3। এখন লাস্টে আমার বেঁচে থাকতেছে কয়টা সেগমেন্ট বলো তো? একটা সেগমেন্ট না? ইয়েস ম্যাম। জি ম্যাম। একটা সেগমেন্টের জন্য কি আমরা সিমসন্স 1/3 অ্যাপ্লাই করতে পারবো? না পারা ম্যাম। যাবে না। না ম্যাম। যেহেতু একটা স্ট্রেট লাইন, তাহলে এই ক্ষেত্রে যেহেতু একটা সেগমেন্ট একা একা বাকি আছে, এই ক্ষেত্রে আমরা সেটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল। তো এখানে আমরা পরে আসতেছি। তাহলে আমরা চিন্তা করতেছি বা আপাতত বুঝলাম যে আমি মাল্টিপল সেগমেন্ট যখনই অ্যাপ্লাই করবো আমার লাগবে হচ্ছে অবশ্যই
ইভেন সংখ্যক সেগমেন্ট, আর ইভেন সংখ্যক সেগমেন্ট মানে n+1 সংখ্যক পয়েন্ট। nth অর্ডারের জন্য n+1টা পয়েন্ট লাগে, সিমিলারলি n সংখ্যক সেগমেন্ট থাকলেও আমরা n+1টা পয়েন্ট পাবো। তাহলে এখন আমরা দেখি যে আমরা কিভাবে হচ্ছে ফর্মুলাটা বের করতে পারি সিম্পল ভাবে। কারণ আমি যদি এভাবে প্রত্যেকবার দুইটা দুইটা সেগমেন্টকে সিনসিস 1/3 করতে চাই, তাহলে তো আমার যদি 15, 20টা, 30টা দেওয়া থাকে, 30টার জন্য আমি যদি দুইটা দুইটা করে করতে চাই, তাহলে 15 বার আমার ক্যালকুলেট করা লাগবে টোটাল আমার ফর্মুলাটা, অনেক কমপ্লেক্স হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই আরো সিম্পলার ফর্ম থাকবে। তাহলে সিম্পলার ফর্মটা কি হইতে পারে? সেটা হচ্ছে, এখানে তো একটা চলে গেল। আচ্ছা, এটা হচ্ছে আমার এ, এটা আচ্ছা এ বাদ দিই, ধরি হচ্ছে এটা x0, এটা হচ্ছে x1, সরি এটা হচ্ছে x0 1 2 3 4 5 6, এটা হচ্ছে x6, তাহলে এটা x1 x2 x3 x4 এবং x5। আচ্ছা তাহলে দেখো আমার nটা সেগমেন্টের জন্য এখানে আমরা পাইছি হচ্ছে n+1টা পয়েন্ট। আচ্ছা এখন আমরা তো যদি দুইবার দুইবার করে অ্যাপ্লাই করতে যাই, তাহলে প্রথমে হচ্ছে এই দুইটা সেগমেন্ট আমরা চিন্তা করলাম। এই দুইটা সেগমেন্টের জন্য আমরা কি পাবো? h/3 টাইমস কত? h/3 আর f of x0 f of x0 লিখলাম, f0 প্লাস plus হচ্ছে এটার সাথে 4 গুণ 4 হবে, into f of 4 x1 into f1, আচ্ছা f of x1 কে f1 লিখলাম, প্লাস x2 জায়গায় হবে হচ্ছে সিম্পল f2, তাই তো? ফাংশন অফ f2, এটার কোনো গুণ নাই। আবার আমি যখন এই পয়েন্টটাকে শুরু করব এই x2 থেকে x4 পর্যন্ত, তখন আমার 1/3 এর জন্য লোয়ার লিমিট x2, আপার লিমিট x4। তার মানে এখন কি হবে? এই দুইটার জন্য আবার এখানে h/3 আসবে না? h/3, আচ্ছা আপাতত আমরা h/3 টা অমিট রাখতেছি, হ্যাঁ এই জায়গাটা বাদ দিলাম, কোএফিশিয়েন্টটুকু বাদ দিয়ে আমরা চিন্তা করতেছি। তাহলে এখান থেকে শুরু করে x2 থেকে শুরু করে আমরা যদি x4 পর্যন্ত চিন্তা করি, x2 থেকে x4, তাহলে এখন আবার ফর্মুলা কি পাবো এই দুইটা সেগমেন্টের জন্য? কত হবে? f of x2 plus প্লাস 4x3 4fx3 প্লাস plus fx4 fx4, আর আবার লাস্টেরটার জন্য x4 থেকে x6 পর্যন্ত এখানে পাবো আমরা fx4 প্লাস হচ্ছে 4fx5 প্লাস fx6, তাই তো? তাহলে দেখো তো ওই ট্রাপিজয়েডালের মধ্যে যদি একটা জিনিস চিন্তা করো, এই যে আপার লিমিট গুলা প্রত্যেকটা সেগমেন্টের জন্য একবার, প্রথম দুইটার জন্য একবার আপার লিমিট, পরের দুইটার জন্য একবার লোয়ার লিমিট। তার মানে f2 যে পয়েন্ট গুলা, f2 তারপরে f4 তারপরে আচ্ছা এখানে f2 এবং f4 এই দুইটা আমি কতবার পাইলাম? দুইবার ম্যাম। তাহলে এখানে 2 দিয়ে গুণ হবে, এখানে 2 দিয়ে গুণ হবে। আর মাঝখানে যে প্রত্যেকটা যখন আমি সিঙ্গেল অ্যাপ্লাই করতেছি প্রত্যেকটা দুইটা সেগমেন্টের জন্য, আমার মাঝখানে যে পয়েন্টটা থাকতেছে সেইটা যে ফাংশনের ভ্যালু, সেটার সাথে গুণ হচ্ছে কত? 4। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখন আমরা যখন হচ্ছে আগে a প্লাস ih বের করতেছিলাম, তখন আমার ফার্স্টের ইনিশিয়াল পয়েন্টটা কত ছিল? a কে যদি x0 ধরি, x0 প্লাস ih না, এই ভ্যালুটা তো h, এটা তো আসলে h। তাহলে x0 প্লাস ih, এখানে i এর ভ্যালুটা কত? 0, এই জন্য তো এটা x0 পাইছি আমরা। তারপরে ভ্যালুটা কত? x0 প্লাস 1h, তাহলে এখানে i এর ভ্যালুটা কত? এখানে i ইকুয়াল টু 1। এভাবে তো আমরা পয়েন্টগুলো পাইছি। আর একদম x6 এর জন্য আমার i কত? x0 প্লাস nh, তাই তো? তার মানে এখানে n এর ভ্যালুটা হচ্ছে, এখানে i এর ভ্যালুটা হচ্ছে কত? n, i সমান n। তাহলে একটা জিনিস খেয়াল করো, একদম আমরা শুরুর যে পয়েন্টটা ইনিশিয়াল লোয়ার লিমিট এবং আপার লিমিট বাদ দিয়ে আমরা যদি মাঝখানের পয়েন্টগুলো চিন্তা করি, তাহলে লোয়ার লিমিটের পরের পয়েন্টটা শুরু হচ্ছে i ইকুয়ালস টু কত? i ইকুয়ালস টু 1 থেকে, i ইকুয়ালস টু 1 থেকে, আর একদম আপার লিমিটের আগের পয়েন্টটা হচ্ছে শেষ হচ্ছে i ইকুয়ালস টু n-1। তাহলে i ইকুয়ালস টু 1 থেকে n-1 পর্যন্ত আমার যে সব ক্ষেত্রে i এর ভ্যালুটা অড, সেই সব ক্ষেত্রে আমরা গুণ করতেছি 4, আর যে সব ক্ষেত্রে i এর ভ্যালুগুলো ইভেন, সেই সব ক্ষেত্রে আমরা গুণ করতেছি হচ্ছে ফাংশনের ভ্যালুর সাথে 2। এটাই হচ্ছে আমার ট্রিকটা। এই যে এখানে দেখো, এখানে i এর ভ্যালুটা, আমরা i এর ভ্যালু কি 0th পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, ফিফথ পয়েন্ট, সিক্সথ পয়েন্ট, এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে i ইকুয়ালস টু 1 থেকে n-1 পর্যন্ত যতগুলো অড আছে প্রত্যেকটা অডের সাথে এই যে এখানে 4 গুণ হয়েছে, তারপরে অডটা হচ্ছে এটা, এটার সাথে 4 গুণ হয়েছে, তারপরে অডটা হচ্ছে এটা, এটার সাথে 4 গুণ হয়েছে। আর প্রত্যেকটা ইভেন যে i এর ভ্যালুগুলো যেখানে যেখানে ইভেন, সেখানে সেখানে গুণ হয়েছে হচ্ছে 2, এই যে
এখানে i এর ভ্যালু 2, এই যে i এর ভ্যালু 2, তার মানে i এর ভ্যালুটা 2 কেন হইছে, এখানে হচ্ছে দুইটা h যোগ হইছে এইজন্য i এর ভ্যালুটা 2, এখানে তিনটা h যোগ হইছে এইজন্য এই ভ্যালুতে i এর ভ্যালু 3, এখানে চারটা h যোগ হইছে এখানে i এর ভ্যালু 4, এখানে পাঁচটা h এইজন্য i এর ভ্যালু এখানে 5। এভাবে আমরা যেখানে যেখানে i এর ভ্যালু অড সেখানে গুণ করতেছি 4, যেখানে যেখানে i এর ভ্যালু ইভেন সেখানে গুণ করতেছি 2, আর একদম ইনিশিয়াল একদম যে আপার আর লোয়ার সেই দুইটা হচ্ছে সিম্পল, কোনো মাল্টিপল ছাড়া থাকবে। তাহলে দেখো এই যে ফর্মুলাটা এখানে দেওয়া আছে, এই যে আমরা ওখানে যেখানে যেভাবে করলাম যে প্রত্যেকটা দুইটা সেগমেন্টের জন্য আমরা আপার লিমিট লোয়ার লিমিট নিচ্ছি, তারপরে এদের যে করেসপন্ডিং দুইটা সেগমেন্টের জন্য আমাদের 1/3 এটা আমরা বসে হচ্ছে পেয়ে যাচ্ছি ওই ভ্যালুটা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো ওকে, এই যে আমরা ফাইনালি যে ফর্মুলাটা পাইছি সেটা হচ্ছে যে b minus a divided by 3n times f of x naught plus 4 f of x 1 xi, যেখানে i শুরু হচ্ছে 1 থেকে n minus 1 পর্যন্ত, আর 2 times f j, j শুরু হচ্ছে 2 থেকে শেষ হচ্ছে en minus 2 তে, প্লাস হচ্ছে f of x n। তার মানে শুরুটা আর শেষেরটা বাদ দিয়ে যেগুলো i এর ভ্যালু অড থাকবে সেগুলোতে গুণ হবে 4, আর যেগুলোতে i এর ভ্যালু ইভেন থাকবে সেগুলোতে গুণ হবে 2, আর সামনে কোএফিসিয়েন্ট হচ্ছে b minus a divided by 3n। ঠিক আছে, আচ্ছা b minus a divided by 3n চিন্তা না করে এটা আলাদা করে মুখস্থ করার দরকার নেই, যেহেতু আমরা সিঙ্গেল সেগমেন্টের ক্ষেত্রেও দেখছি, সিম্পলের ক্ষেত্রেও দেখছি যেখানে দুইটা সেগমেন্ট, সেখানে আমাদের এটা যদি আমরা কাটাকাটি করে ফেলি h/3 আসে, তাহলে ওখানেও আমাদের ছিল h/3 কোএফিসিয়েন্ট, এখানেও হচ্ছে আমার কোএফিসিয়েন্ট h/3, খালি h এর ভ্যালুটা ওইখানে হবে হচ্ছে b minus a divided by 2, আর এখানে b minus a divided by n, n এর ভ্যালু আমাদেরকে যত বলে দেওয়া থাকবে। তাহলে এখন যদি আমরা একটা প্রবলেম সলভ করি এই ফর্মুলাটা ইউজ করে, তাহলে আমরা যেটা পাবো, আচ্ছা ধরো আমাদের কাছে ফাংশন দেওয়া আছে হচ্ছে x স্কয়ার প্লাস 2, x স্কয়ার প্লাস 2x হলো, আর আমি যদি বলে দিই a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু হচ্ছে 6, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করবা n ইকুয়ালস টু 6 এর জন্য, মানে 6টা সেগমেন্ট। আচ্ছা তাহলে কি হবে, আমি যদি এখানে ছবিটা আঁকি, এটা যদি ছবি হয় তাহলে এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 6, তাহলে আমার 6টা সেগমেন্ট মানে কি, ভ্যালুগুলো কত হবে, 6টা সেগমেন্ট মানে পয়েন্ট থাকবে 7টা, লোয়ার লিমিট আর আপার লিমিট সহ, তাহলে 1 2 3 4 5 6 7, আর আমার প্রত্যেকটা পয়েন্ট এখানে কিন্তু যতক্ষণ না আমি এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি যে পয়েন্টগুলোর মধ্যে ডিসটেন্স আনইকুয়াল, ততক্ষণ সবাই চিন্তা করবা যে ডিসটেন্স গুলো হচ্ছে ইকুয়াল, আর এই ইকুয়াল ডিসটেন্সটা কত, ইকুয়াল ডিসটেন্স হচ্ছে h ইকুয়ালস টু b minus a divided by n, সমান এখানে কত 1, b এর ভ্যালু 6, a এর ভ্যালু 0 ডিভাইডেড বাই 6, তাহলে এটা 1, তার মানে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এটা জয়েন করি এগুলা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে প্রথমে এখানে, তারপরে চললাম আবার এখান থেকে এখানে। আচ্ছা, এখন আসো যে আমাদের ফর্মুলাটা কি ছিল মাল্টিপল সেগমেন্টের জন্য, আমাদের ফর্মুলা ছিল হচ্ছে i equals to h/3 টাইমস হচ্ছে f of x naught মানে f naught প্লাস 4 টাইমস i equals to 1 থেকে শুরু হয়ে ডট 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 অড যেগুলো আছে n minus 1 পর্যন্ত, প্লাস 2 i equals to 2 4 ডট 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 n minus 2 পর্যন্ত, প্লাস f n, মানে f of function of n। হ্যাঁ, তাহলে এখানে আমরা h এর ভ্যালু আমরা জানি, h এর ভ্যালু আমরা বের করছি 1, তাহলে 1/3। এখন বলো এই ভ্যালুগুলা কি হবে, f of not মানে f of x not, তাহলে এই যে আমাদের ফাংশনটা আমি এখানে একবার লিখি, অটো করে গিয়ে দেখতে কঠিন হবে, ফাংশন হচ্ছে x স্কয়ার প্লাস 2x, তাহলে আমার 0 যখন পয়েন্ট, 0 এর জন্য এটা কত হবে, 0 ম্যাম, 0 হবে, 1 এর জন্য কত হবে 3,
2 + 1 3, 2 এর জন্য কত হবে 4 + 4 8, তারপরে 3 এর জন্য 9 + 6 15, 4 এর জন্য 16, 4 4 16 আর 4 2 8, তাহলে হচ্ছে কত 24, 5 এর জন্য 35 ma'am. 35 আর লাস্টে 6 এর জন্য 12 48। ঠিক আছে, যদি ভুল না করে থাকি। তাহলে এখন এই ভ্যালুগুলো আমরা পাইলাম। তার মানে দেখো এই যে প্রথমে f of x নট আমি 0 বসাই দিলাম কারণ এটার সাথে কোনো কিছু গুণ নাই। প্লাস এখন বলো আমার 4 এর সাথে সাম হবে যেগুলো হচ্ছে অড সংখ্যক পয়েন্ট, তাহলে 4 এর সাথে আমি গুণ করব কাকে কাকে, i = 1 থেকে শুরু করে। আর i = 1 কোথায় থেকে শুরু হয়, এখানে হচ্ছে i এর ভ্যালুটা 0, তার মানে 1 এর পরের পয়েন্ট থেকে শুরু হবে। তাহলে i = 1 এখানে, তারপরেরটা হচ্ছে 3 এখানে, তারপরেরটা 5 এখানে। এই ভ্যালুগুলো কিন্তু x এর ভ্যালু, এগুলা কিন্তু x এর ভ্যালু, আর আমরা এখানে i এর ভ্যালুটা বের করতেছি। i = 1, তারপরে 3, এখানে আনফরচুনেটলি হচ্ছে i এর ভ্যালু আর x এর ভ্যালুগুলো মিলে গেছে, বাট এটা হওয়ার কথা না। তো এই জিনিসটা কনফিউজ হয়ে না, আমরা হচ্ছে i এর ভ্যালু 1, i এর ভ্যালু 3 এই পয়েন্টগুলো নিচ্ছি কিন্তু। হ্যাঁ, তাহলে এই ভ্যালুগুলোর জন্য যে ফাংশনের ভ্যালুগুলো সেইগুলোর সাথে আমরা গুণ করব কত 4। তাহলে আমি ব্র্যাকেটের মধ্যে এখন কত কত বসাবো, 3 15 আর 3 35 15 আর 35 3 + 15 + 35, ঠিক আছে। প্লাস হচ্ছে 2 এর সাথে বসাবো যেগুলো ইভেন, তার মানে i = 1 এখানে, তার মানে এখানে i = 2 হবে। তারপরে 2 এর পরে 4 হবে পরের একটা পয়েন্ট স্কিপ করে। তাহলে এখানে যেহেতু 4 এর পরে 6 চলে গেছে, and আমাকে স্টপ করতে হবে দেখো কোথায়, n - 2 তে। n হচ্ছে n এর ভ্যালু আমরা জানি 6, তাহলে 6 - 2 মানে 4 এ গিয়ে আমাকে অলরেডি স্টপ করতে হবে। তার মানে এইটার আগের পয়েন্টে আমাকে স্টপ করতে হবে। ঠিক আছে, যেখানে i এর ভ্যালুটা হবে n - 2, তাহলে এখানে আমি 4 এ গিয়ে স্টপ করবো। তার মানে আমার গুণ হবে হচ্ছে 8 এবং 24 ma'am. 24, 2 এর সাথে 8 + 24 আমি গুণ করবো, আর প্লাস লাস্টেরটা সাথে তো কিছু নাই, তাহলে এটা হচ্ছে 48। এখানে অনেক বড় চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আমি করতেছি, কত আসে দেখি। প্রথমটা হচ্ছে 35 + 15 হচ্ছে 50, + 3 53 × 4 প্লাস হচ্ছে 24। 4 into 3 plus 15 plus 35 is equal to 212. আচ্ছা, তোমার কত আসছে ওভারঅল বলো। ম্যাম জাস্ট একটা সেকশন করছি, কমপ্লিট করে দিচ্ছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আসছে এত বেশি কি আসার কথা, 292 তো আসার কথা না। আচ্ছা, এটা একবার করলাম 292 আসছে, একবার করলাম 164 আসছে, এখন কোনটা যে সঠিক। ম্যাম আমার 108 আসছে। 108 আসছে, আচ্ছা ধরলাম, ধরো 108 যদি আসে ঠিক আছে, এর কাছাকাছি এরকম ধরলাম যে 100 এর কাছাকাছি আসতেছে। তাহলে দেখো আমরা হচ্ছে x² + 2x, এটা আমার আসছে হচ্ছে 108, 6টা সেগমেন্ট নিয়ে। আর এটা যদি আমরা অরিজিনাল করি তাহলে x² + 2x এর ভ্যালু x³ + 3 আসবে প্রথমে, x³/3, আর 2x করলে আসবে হচ্ছে 2x² / 2, তাহলে এটা কাটা যাচ্ছে, সিম্পলি হচ্ছে x² থাকতেছে। আচ্ছা, তাহলে এখানে যদি আমি লিমিটটা বসাই 0 থেকে 6 পর্যন্ত, দেখি এটা কত আসে, এত বেশি আসার কথা। তাহলে 63 করলে হয় হচ্ছে 216। আচ্ছা, আমি একসাথে করে ফেলি, /3 প্লাস 108 আসে। ঠিক আছে, এখানে হচ্ছে 108 আসছে। এখন তোমারটা যদি এখানে ঠিক থাকে তাহলে আমরা যে 108টা পাইছি 6টা সেগমেন্ট ইউজ করে, তাহলে তো এটা আমরা অ্যাকুরেট পেয়ে গেছি।
ঠিক আছে, বুঝা গেছে? এখন এই সেম জিনিসটা হয়তো তুমি যদি 6টা সেগমেন্ট ইউজ না করে 2টা সেগমেন্ট ইউজ করতা, 2টা সেগমেন্ট মানে একদম সিম্পল যেটা জাস্ট হচ্ছে এতটুকু পর্যন্ত আমার লোয়ার লিমিট এখানে 0 থাকতো, এখানে 6 থাকতো, তাহলে এখানে 6 থাকলে কি হতো, আমি যদি সিম্পল অ্যাপ্লাই করতাম, তার মানে এটা হচ্ছে আমার 2টা সেগমেন্ট থাকতো, 2টা সেগমেন্টের মধ্যে এটা 0, এটা 6, 0 জন্য আমরা ভ্যালু কত পাইছি একটু দেখি, 0 আর 48, তাহলে এটা হয়তো 0, এটা হয়তো 48, আর এই ভ্যালুটা হচ্ছে 3 করে, তাহলে 3 এর জন্য আমরা ভ্যালু পাইছিলাম হচ্ছে 15, এটা হবে 15, আর আমাদের সিম্পলের জন্য ফর্মুলা ছিল হচ্ছে h/3 টাইমস হচ্ছে f0 প্লাস 4f1 প্লাস f2। তাহলে দেখো তো h এর ভ্যালু তো আমরা এখানে h এর ভ্যালুটা হচ্ছে 3, তাহলে এখানে 3/3 মানে 1, এখানে কিছু লেখা দরকার নেই, ফাংশন অফ x0 মানে 0 প্লাস 4 15 60 প্লাস fx2 মানে 48, তাহলে এখানে দেখো 60 40 100 আর এখানে হচ্ছে সেম আসছে, তার মানে সিম্পসনস এর ক্ষেত্রে আমরা যখন আসলে হচ্ছে সেগমেন্টটা বাড়াচ্ছি সেক্ষেত্রে খুব বেশি হয়তো আমার ডিফারেন্সটা হচ্ছে না, বুঝতে পারছো? ওই আমার একবার অ্যাপ্লাই করে আমিও একবার অ্যাপ্লাই করে আমরা যে অলমোস্ট অ্যাকুরেট রেজাল্টটা পাইছিলাম, তারপরে দেখা গেছে যে এটা স্যাচুরেটেড হয়ে গেছে, খুব বেশি চেঞ্জ হচ্ছে না। এটাকে যখন আমি ভাগও করতেছি হয়তো চেঞ্জটা ওরকম, ডিফারেন্সটা এরর যতটুকু এটা খুবই নেগলিজিবল, এই জন্য আমাদের অলমোস্ট অ্যাকুরেট রেজাল্ট আসছে, বুঝা গেছে? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমরা ট্রাপিজয়েডাল রুল দেখলাম, তারপরে সিম্পসনস 1/3 রুল দেখলাম। সিম্পসনস 1/3 এর ক্ষেত্রে আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইউজ করে আমরা ইন্টিগ্রেশনটা করছি, আর ট্রাপিজয়েডালের ক্ষেত্রে আমরা হচ্ছে সিঙ্গেল অর্ডার পলিনোমিয়াল ইউজ করছিলাম, মানে লিনিয়ার যেটা। এরপরে আমরা হচ্ছে দেখবো 3/8 আছে, যেখানে আমরা থার্ড অর্ডার পলিনোমিয়াল ইউজ করি, এটা আজকে আর দেখতেছি না। এই একটা আরো হচ্ছে দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে থার্ড অর্ডার ইউজ করে, আর একটা হচ্ছে সিক্সথ অর্ডার ইউজ করে। এই দুইটা আমরা হচ্ছে থার্ড অর্ডারটা একটু ভালোভাবে দেখবো, আর সিক্স অর্ডারটা যেহেতু একটু বেশি বড় সেটা এত ডিপে দেখবো না, হালকা করে জাস্ট হচ্ছে যদি একবার আমরা অ্যাপ্লাই করি কিভাবে হবে সেটা দেখবো। তাহলে এটা হচ্ছে তোমাদের যদি আরেকটা ক্লাস হয় আমাদের ইন্টিগ্রেশনটা শেষ হয়ে যাবে। আমি হচ্ছে তোমাদের ছুটি কবে দিবে সেটা তো জানি না, এখনো যেহেতু নোটিশ আসে নাই, তো এর মধ্যে ছুটি দেওয়ার পরে আমি হচ্ছে ধরো তোমাদেরকে একটা প্রবলেম সেট দিয়ে দিবো। আমার মনে হয় গত উইকে দেওয়ার কথা ছিল, এর মধ্যে একটু ব্যস্ত থাকার কারণে দিতে পারি নাই। ওই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন থেকে আমি মোটামুটি একটা প্রবলেম সেট দিয়ে দিব, তারপরে তোমরা হচ্ছে ধরো এর মধ্যে সলভ করো, নেক্সট যবে আমাদের ক্লাস হবে তার আগে পর্যন্ত ছুটির পর দিয়ে, তাহলে হচ্ছে মোটামুটি ধরো যদি কোনো প্রবলেমও থাকে এর মধ্যে তোমরা নোট করে রাখলে আমরা পরে আবার যদি ক্লাস শুরু হয় তখন ডিসকাস করতে পারবো। কারণ একেবারে আসলে আজকের উইক তারপর নেক্সট উইক হয়তো দেখা হয় না প্রত্যেকটা কোর্সের ক্লাস করতে করতে, তো মোটামুটি একটা গ্যাপ পাইলে এর মধ্যে তোমরা দেখে রাখতে পারবে, ঠিক আছে? আমি জি ক্লাসরুমে ম্যাম। অ্যাসাইনমেন্ট আকারে পোস্ট করে দেবো, তোমরা হচ্ছে সাবমিট করো, টাইম নিয়ে সাবমিট করে পরে সলভ করে যখন পারবা তখন হচ্ছে সাবমিট করে দিও।